আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে আমরা ফিগমাতে আইকন ইউজ করতে পারি। চলুন তাহলে দেখি। আমরা যদি আইকন ইউজ করতে চাই সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে প্লাগইনের সাহায্য নিতে হবে। আমরা ধরুন আমরা এখানে একটা ফ্রেম তৈরি করলাম আইকন ইউজ করার জন্য। এখন আমরা যাচ্ছি আইকন ইউজ করতে। তো আইকন ইউজ করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে এখান থেকে প্লাগইনস থেকে ব্রাউজ প্লাগইনস ইন কমিউনিটি এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ধরুন আমাদের দরকার আইকন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইকনসে ক্লিক করুন। আইকনসে ক্লিক করার পর আপনারা এখান থেকে অনেকগুলো আইকনের প্লাগইন আপনারা এখানে দেখতে পারবেন, যেমন ইউনি আইকনস আছে, বেসিল আইকনস, আরও অনেক ধরনের আইকন আছে। যেমন আমরা এখান থেকে যে কোনো একটা আইকন আচ্ছা ধরুন বেসিল আইকনস, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে ডুপ্লিকেট ক্লিক করবেন। ডুপ্লিকেট ক্লিক করলে এটি আপনার ফিগমার লাইব্রেরিতে চলে যাবে। এখন আমাদের এখানে ইউনি আইকনস অলরেডি আছে। তো সেম সিস্টেমে আপনি ইউনি আইকনসও নিতে পারেন। এখান থেকে ব্রাউজ কমিউনিটি আইকনস থেকে যে এখান থেকে ইউনি আইকনস অলরেডি আছে, এখানে ডুপ্লিকেট ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে আসবে। তো এখন আমরা কি করব, আমরা এখন চাচ্ছি যে আইকনটা ইউজ করব। আইকনটা ইউজ করার জন্য আমরা কি করব, ধরুন আমরা এখানে একটি ধরুন সার্কেল নিলাম, সার্কেলে আমরা আইকন ইউজ করব। এখানে ধরুন সার্কেলের মাঝখানে আমরা একটা আইকন ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হোমে যাব। এই যে হোমে যাব, হোম থেকে আমরা হোম যাব, হোম থেকে এখানে দেখছেন বাসিল আইকনস, তারপরে ইউনি আইকনস আছে। আমরা ধরুন ইউনি আইকনস ইউজ করব। ইউনি আইকনসে ক্লিক করুন, ডাবল ক্লিক করার পরে ফেসটি আইকনসের এখানে দেখতে পাচ্ছেন আইকনসের ফেসটি ওপেন হবে। সবগুলো আইকনস এখানে আপনি দেখতে পাবেন। কাভার আইকন ইউনি আইকনস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আইকনগুলো সব দেখতে পারবেন, অথবা আপনি এখান থেকে আপনি দেখে আইকন যেটা ইউজ করতে চান সেটি নিতে পারেন, অথবা এখান থেকে অ্যাসেটস থেকে আপনি সার্চ করে নিতে পারেন। ধরুন ইমোজি, এভাবে সার্চ করে আপনি নিতে পারেন। ধরুন এই যে আইকনটা আপনি ইউজ করতে চান, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই আইকনটা আপনি এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে সিলেক্ট হয়ে যাবে। এখানে সিলেক্ট হলে আপনি যেটা করবেন সেটিকে কপি করবেন, Ctrl+C দিয়ে কপি করে নেবেন। কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি এটিকে ধরুন বড় করতে চাচ্ছেন, সেক্ষেত্রে শিফট চেপে ধরে, অবশ্যই শিফট চেপে ধরে বড় করবেন আপনার মতো করে। ধরুন আমরা 108 পিক্সেলে রাখলাম, আর একটু ছোট করে দিই, শিফট চেপে ধরে। তারপর এটিকে আমরা কালার হিসেবে কালার দিয়ে দিই। সরি, এটি ব্যাকগ্রাউন্ড কালার হবে না, এটি হবে লাইন কালার। এখানে এখন এটি এই আইকনটি ধরুন এখানে আছে। এখন আমরা এটাকে সেন্টারে নিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা যেটা করবো, দুটি আমি অবশ্যই অ্যালাইনমেন্টের আমার যে একটা রিডার আছে সেটি দেখে নিতে পারেন, অথবা এখানে আমি আবার দেখে দিচ্ছি। দুইটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে যখন এটাতে ক্লিক করবো, এটা সেন্টারে যাবে, হরিজন্টালি সেন্টারে যাবে, এবং কি যখন এটা ক্লিক করব এটি ভার্টিক্যালি সেন্টারে যাবে। এখন এটি বরাবর সেন্টারে আছে। তো ধরুন আমরা এখানে আরও একটা আইকনের, তিনটা আইকনের ইয়ে নিলাম, এগুলো আমরা ডিলিট করে দিই। তিনটাতে আমরা ধরুন তিনটা আইকন ইউজ করব। এখন এই আইকন, এখানে আমরা আরেকটা আইকন ইউজ করব। এই আইকনস থেকে ধরুন আমরা ইউজ করব টুইটারটাকে আমরা এখানে দিলাম। এটা আমরা কত সাইজ দিলাম, আমরা এখানে যখন ক্লিক রাখবো তখন আমরা এই যে এখানে যখন ক্লিক রাখবো আমরা দেখতে পাচ্ছি যে এটাই 88 পিক্সেলে আছে। তখন আমরা এটিকে 88 পিক্সেলে করব। 88 পিক্সেল করার জন্য আমরা এখান থেকে ডিরেক্টলি আমরা এখানে 88 পিক্সেল দিতে পারি সবগুলো। এখানে আমরা যখন এটিকে বড় করব, অবশ্যই আমাদের এখানে এই কনস্ট্যান্ট প্রপোর্শনস এখানে আমরা টিক দিয়ে দেব। এখানে ক্লিক করে তারপর আমরা 88 দিব। 88 দেওয়ার পর 88 সাইজ হয়ে গেল।
এটিকে আমরা সেন্টার নিয়ে নিলাম। তারপর আমরা অন্য একটা, ধরুন এটি নিলাম, এখানে নিয়ে আসলাম, এটিকে সেন্টারে দিলাম। তারপরে এটির কালার, এটিকে এড করে দিলাম। আর এটিকে সেন্টার করে দেওয়ার জন্য আমরা তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব ইজিলি আইকনগুলো আমরা ইউজ করতে পারবো। আপনি চাইলে ওই বেসিল আইকন যেটা, এটাও ইউজ করতে পারবেন। এখান থেকে ডাবল ক্লিক করে এটা অন করবেন। অন করে এখান থেকে আপনারা চাইলে আইকনগুলো ইউজ করতে পারবেন। কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। শিফট চেপে ধরে আপনি চাইলে এটাকে যতটুকু দরকার বড় করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি কালারও দিতে পারবেন। তো এইভাবে আমরা খুব সহজেই ফিগমাতে আমরা আইকনগুলো ইউজ করতে পারি। সো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।